আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। সকাল সকাল বসে গেলাম অর্ডারে কাপড়গুলা গুছাতে। তো যেগুলো ড্রেস আমার তৈরি করা হয়ে গেছে, আজকে সেই ড্রেসগুলো আমি ডেলিভারি দিয়ে দিব। তো ভাবলাম সকালে নাস্তা বানানোর আগে কাপড়গুলা গুছিয়ে নেই, আর একটু আপনার সাথে আমি একটু শেয়ার করে নেই। তো এখানে হচ্ছে 3টা 3 পিস, তো ওগুলা সেলাই করে নিয়েছি। 2টা 3 পিস আরি কাজের মধ্যে, আর একটা হচ্ছে নর্মাল প্রিন্টের। তা আমি হচ্ছে এটার সাথে পাজামাটা বানিয়েছি প্লাজো, নিচে একটু পাইপিং দিয়ে দিয়েছি জামার কাপড় দিয়ে। তো ভাবলাম যেহেতু একদম নর্মাল দেখাচ্ছে, একটু ডিজাইন করে দেই, ভালো লাগবে। তো এর সাথে এটা ওড়না সাইডগুলো একটু সেলাই করে দিয়েছি। তো সকাল সকাল হচ্ছে যে কাজগুলা গুছিয়ে রাখলে যখন নিতে আসবেন তো আমার আর তেমন কোনো সমস্যা হবে না। তো কাপড়গুলা গুছিয়ে আবার নাস্তা বানাতে চলে যাব। ছেলে মেয়ে প্রাইভেট আছে, তো জিয়াদ প্রাইভেটে চলে গেছে, তো একটু পরে আসবে নাস্তা খাওয়ার জন্য। আর যাকে এখনও যায় নাই, ও আর পরে যাবে। জাফরিন এখনও ঘুম থেকে ওঠে নাই, এখনও ঘুমিয়ে আছে। তো ও ঘুমানো থাকা সময় আমাকে নাস্তাটা বানিয়ে ফেলতে হয়, কারণ ও উঠলে হচ্ছে আমার কোনো কাজই তেমন করে করা হয় না। ওর পেছনে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হয়। সকালে ওকে নাস্তা খাওয়াইতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করাই দিতে হয়, মুখ ধোয়াই দিতে হয়, তারপর আস্তে আস্তে করে খাবার দিতে হয়, এমনিতেই সময়টা চলে যায়। তো যেহেতু একা সব কিছু করি, সংসার সামলাইতে হয়, তারপর আছে আমার ইউটিউব চ্যানেল, তারপর আছে সেলাই। তো সব মিলিয়ে সব কিছু করতে করতে অনেকটাই সময় লেগে যায়। তো তার জন্য আমি সকাল থেকে কাজ শুরু করে দিই, যাতে করে সব কাজগুলো একাই করে নিতে পারি। তো ড্রেসগুলো গুছিয়ে নাস্তা বানিয়ে নেব, তারপর হচ্ছে সবাইকে খাইয়ে নিজে খেয়ে তারপর দুপুরে রান্না করে নেব। তো রান্না করার পর আরও কাজ, জাফরিনকে গোসল করে খাইয়ে নিজেও গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপরে বিকালে আবার সেলাই করতে বসতে হয়। সন্ধ্যার দিকে আবার নাস্তা বানাইতে হয় বাচ্চাদের জন্য। এই আর কি, এমনিতেই আমার সময়টা কেটে যায়। এর মধ্যে ভিডিও করা, এডিটিং করা, যেহেতু আমার সেলাই চ্যানেল আছে জাফরিন ফ্যাশন, তো চ্যানেলের জন্য ড্রেস বানাইতে হয়, তারপরে এডিট করতে হয়, তারপরে পোস্ট করতে হয়। এই আর কি, সব মিলিয়ে অনেকটাই সময় চলে যায়। তো একটু আপনার সাথে শেয়ার করলাম কাপড়টি গোছানোর সময়, ভাবলাম একটু কথা বলি। দিয়ে সকাল নাস্তা বানাতে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি একটা ফাঁকিবাজি নাস্তা বা তাড়াতাড়ি হয় এরকম নাস্তা একটা তৈরি করব। আজকে আমি গোলা রুটি তৈরি করব। তো আমি আটার সাথে একটু লবণ দিয়েছি, একটু তেল দিয়ে, একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিব। এটা আজকে অনেকটা লেট হয়ে গেছে। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ির মধ্যে গোলা রুটিটাই তৈরি করে নেওয়া যাক। দুপুরে রান্নাটা নাস্তা করার পরপরই করে নিই, এত করে বাকি কাজগুলা করা যায়। তো এই যে আমি ফ্রাই প্যান গরম করার পর একটু তেল দিয়ে দিলাম, তো এর মধ্যে পাতলা করে দিয়ে একটু চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিলাম। তো এটা তেমন কিছু নাই দেখানোর মতন। এখন মোটামুটি সব কাপড়ে এরকম করে গোলা রুটি তৈরি করে। তো এই যে এক এক করে রুটি সবগুলাই আমি করে নিলাম। তো এখন মেয়েকে খেতে দিয়ে দিব। এই যে দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গেছে। তো হচ্ছে আজকে ওরা
মাংসের ঝোল ছিল, এগুলো দিয়ে খাবে। আর এখান দিয়ে পেঁপে কেটে নিয়েছিলাম, তো ভাবলাম পেঁপে একটু খাওয়া যাক। তো এখান দিয়ে দুপুরে রান্না করতেছি সিম আর আলু। তো আজকে একটাই সবজি রান্না করব, তো কালকের তরকারি আছে, তো আর তেমন ঝামেলা নাই। তো আমার আজকে ভিডিও ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।